يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান মুনিব আমাদেরকে ভালোবেসে মহব্বত করে মহাপবিত্র বিশ্ব মাহে রমজানুল মুবারকে প্রথম জুমায় আল্লাহ পাক আমাদেরকে রোজা রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। সেই মহান মুনিবের দরবারে দিল খুলে কালিমাত শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এই রমজান এমন একটা ফজিলতপূর্ণ রমজান, এই মাস এমন এক ফজিলতপূর্ণ মাস যে মাসে নাজিল করা হয়েছে পবিত্র কোরআনুল কারীম। এই মাসের ফজিলত কত বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়াত এবং সত্য, পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ আর ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য বিধানকারী হলো আল কোরআন। সেই কোরআন মাজিদ এই রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সেই রমজানে আমরা উপনীত হয়েছি। অনেক বড় ফজিলতপূর্ণ এই মাস। তো এই মাস এমন একটি মাস, যেই মাসে আল্লাহ পাক এমন একটা রাত রেখেছেন যেই রাত সহস্র মাসের চেয়ে উত্তম। আল্লাহ পাক বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আপনি কি জানেন শবে কদর সম্বন্ধে? আপনি কি জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
রমজানের শেষ দশকের ভিতরে আমি এমন একটা রাত্র রাখলাম যে রাত্রটা সহস্র মাসের চাইতেও উত্তম। 3 নাম্বার ফজিলত হলো রমজান আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের সমস্ত দরওয়াজাগুলো খুলে দেন এবং জাহান্নামের সমস্ত দরওয়াজাগুলো বন্ধ করে দেন। আর শয়তানগুলোকে শিকল বন্দী করা হয় এবং এই মাসের প্রতি রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত জাহান্নামী বান্দা বান্দীদেরকে নাজাত দিয়ে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওয়াদারা কুদরাতু দারি বারকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদির জলিলুল্লাহ জাহাদান বহর হালে তুহি মেরা নিগাহবান। এ হলো রমজানের ফজিলত, পূর্ণ রমজান। এই রমজানের ফজিলত আরো অসংখ্য অগণিত ফজিলত আছে। তার ভিতরে আরো ফজিলত হচ্ছে এই রমজানের পুরস্কার একমাত্র আল্লাহ নিজ হাতেই দিবেন। রাহমাতাল লিল আলামিন বলেন, বনি আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যই, শুধু সওয়াব ব্যতীত। শুধু সওয়াব হলো একমাত্র আল্লাহর রাজি খুশি করার জন্য। এই সওয়াব যদি কোনো বান্দা বান্দি পালন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে কিয়ামতের ময়দানে রায়্যান নামক একটা দরওয়াজা থাকবে। সেই রায়্যান নামক দরওয়াজার ভিতর দিয়া শুধু রোজাদার বান্দা বান্দিরা প্রবেশ করবে। রোজাদার বান্দা বান্দিরা রায়্যান নামক দরওয়াজা দিয়ে প্রবেশ করার পরে দরওয়াজা বন্ধ হয়ে যাবে। সে তার ভিতরে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিজ হাতে পুরস্কার তুলে দেবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোজাদারের মুখের যে একটা দুর্গন্ধ, এই রোজাদারের মুখের দুর্গন্ধটা মিশক আম্বরের চাইতেও বড় প্রিয়। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো রোজাদারের জন্য 2টা আনন্দময় মুহূর্ত রয়েছে। রোজাদারদের জন্য 2টা মুহূর্ত রয়েছে, আনন্দদায়ক মুহূর্ত, অনেক মজাদার মুহূর্ত। রাহমাতাল লিল আলামিন বলেন, সিয়াম পালনকারীর জন্য 2টো আনন্দ মুহূর্ত রয়েছে। একটা মুহূর্ত হলো যখন বান্দা ইফতার করে তখন যে তার অন্তরের ভিতরে আনন্দ অনুভূত হয়। অপরটি হলো যখন আল্লাহর সাথে বান্দা সাক্ষাৎ করবে তখন ওই বান্দা আরো বেশি আনন্দিত হবে। সুবহানাল্লাহ। ওই কিয়ামতের ময়দান এত ভয়ঙ্কর একটা ময়দান, যেই ময়দানের ভিতরে রোজাদার বান্দা বান্দিরা হাজির হয়ে থাকবে। রোজাদার বান্দা বান্দিরা, আল্লাহওয়ালা বান্দা বান্দিরা যখন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে উঠবেন, ওঠার পরে সমস্ত নেককার বান্দা বান্দিরা পাগল পারা হয়ে যায়। পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে, কোথায় আমার মাওলা, কোথায় আমার মাওলা। আমার আল্লাহর তালাশে পাগল হয়ে যাবে। আমার আল্লাহর জন্য আমি দুনিয়াতে কত ইবাদত করেছি, আমি আমার আল্লাহর খুশির জন্য রোজা রেখেছি, আমি আমার আল্লাহর খুশির জন্য নামাজ পড়েছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সৎ পথে চলেছি, 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমি আমার আল্লাহকে না দেখেও বিশ্বাস করেছি, 30টা রোজা রেখেছি। এখন আমি আমার আল্লাহকে এক নজরে দেখতে চাই। এক নজরে দেখার জন্য বান্দা বান্দি পাগল পারা হয়ে যাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও আমার ফেরেশতার দল,
আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখিয়াও বিশ্বাস করিয়া রোজা রেখেছে, আমি আল্লাহর জান্নাত না দেখিয়াও বিশ্বাস করেছে, আমি আল্লাহর জাহান্নাম না দেখিয়াও বিশ্বাস করেছে, তারা কি চায়, তারা কি জন্য বিভোর হয়ে আছে, তারা কি জন্য পাগল পারা হয়ে আছে? ফেরেশতারা ডেকে ডেকে বলবেন, হে মালিক, আপনার বান্দারা আপনাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, আপনাকে এক নজরে দেখতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে, কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, ও আমার ফেরেশতার দল, যেই বান্দা বান্দিরা আমি আল্লাহর খুশির জন্য, আমি আল্লাহর সন্তুষ্টি করার জন্য আমি আল্লাহকে না দেখিয়াও রোজা রেখেছে, না দেখিয়াও তাসবিহ পড়েছে, না দেখিয়াও রোজা রেখেছে, 5 ওয়াক্ত নামাজ পাবন্দের সাথে আদায় করেছে, আমি আল্লাহর সাথে ওই বান্দার সাথে আর কোনো তফাৎ রাখবি না, আমি আল্লাহর সাথে ওই বান্দার মাঝে আর কোনো পর্দা রাখার দরকার নাই। আল্লাহ পাক বলবেন, আমার সামনের 70,000 নূরের পর্দাগুলো সরাইয়া দাও। আল্লাহ পাকের আদেশ পাইয়া ফেরেশতার দল আল্লাহ পাকের সামনে থেকে 70,000 নূরের পর্দাগুলো সরাইয়া ওই বান্দা বান্দির সাথে দেখা দিয়া দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কে দেখার জন্য বান্দা বান্দি পাগল হয়ে থাকবে। ওই আল্লাহকে দেখার জন্য মসজিদে গিয়েছি, মসজিদে যাইয়া আল্লাহর কুদরতি কলমে সিজদা দিয়েছি, আর মনে মনে বলেছি, আল্লাহ তোমাকে একটু দেখতে চাই, কিন্তু আল্লাহর দেখা পাই নাই। আল্লাহকে দেখার জন্য আমি মক্কা মদিনা দৌড়াইলাম, মক্কা মদিনা যাইয়াও আমি আমার মাওলাকে দেখতে পারলাম না। আল্লাহর ঘর পর্যন্ত গেলাম, আল্লাহর ঘরেও দেখি আমার মাওলাকে দেখি না। আমার মাওলাকে খুঁজতে খুঁজতে পাগল পারা হয়ে গেলাম, কিন্তু আমার মাওলাকে কোথাও তালাশ করে পাই না। ওই বান্দা বান্দিরা পাগল পারা হয়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে, যখন 70,000 নূরের পর্দাগুলো সরাইয়া দিবে, আল্লাহর সাথে বান্দার সাথে আর কোনো পর্দা থাকবে না। ওই বান্দা বান্দি আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহকে দেখতে থাকবে। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে দেখিয়া বান্দা বান্দিরা এক নজরে তাকাইয়া থাকবে আল্লাহর দিকে, আল্লাহর দিকে তাকাইয়া এমন ভাবে থাকবে, ওই মাওলার দিকে তাকাইয়া বলতে থাকবে, ও দয়ার মালিক, তুমি এত সুন্দর, তুমি এতই সুন্দর, এতই সুদর্শন, যদি আগে জানতাম দুনিয়ায় কারো মহব্বত করতাম না, দুনিয়ায় খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন ছিল না, দুনিয়াতে স্ত্রীর কোনো প্রয়োজন ছিল না, দুনিয়াতে কামাই করার কোনো প্রয়োজন ছিল না। আমি যদি জানতাম তুমি আল্লাহ এত সুন্দর, এত সুন্দর আমার মাওলা, তাহলে দুনিয়াতে কোনো কাজ কর্ম করতাম না, তোমার ইবাদতের মধ্যে মুশগুল হয়ে যেতাম। আল্লাহকে দেখার পরে বান্দা বান্দি এমন ভাবে আল্লাহর দিকে তাকায় থাকবে, যেমন সূর্যটা যেমন আমাদের মাথার উপরে দেওয়া আছে, সূর্যটা দেখতে যেমন মানুষের কোনো ভিড়াভিড়ি লাগে না, ঠিক এরকম ভাবে হাসরের ময়দানে মানুষগুলো আল্লাহর দিকে তাকায় থাকবে, কোনো ভিড়াভিড়ি লাগবে না। বান্দা বান্দি আল্লাহর পানে তাকায় থাকবে, 40,000 বছর চলে যাবে, বান্দার কোনো খোঁজ খবরও থাকবে না। ওই আল্লাহকে দেখার জন্য আমরা রাজি আছি নাকি? ওই আল্লাহকে যদি দেখতে চাও হে মুমিন, ওই আল্লাহর কাজ করতে থাকো। আল্লাহ পাক বলেন, আমার দেখা যদি পেতে চাও, তোমার দুনিয়ার ব্যবসা বাণিজ্য বন্ধ করতে বলি নাই, দুনিয়ার চলাফেরা বন্ধ করতে বলি নাই, দুনিয়ার বিবাহ শাদী বন্ধ করতে বলি নাই, দুনিয়ার সব চালাও, সব চালাও,
কিন্তু তোমার স্ত্রী পালনের ভিতরেও আমি আল্লাহর কোরআনের আয়াত নিযুক্ত করে রেখেছি। তোমার ব্যবসা বাণিজ্যের ভিতরে আমি আল্লাহর কোরআনের আয়াত আছে। তুমি রাষ্ট্র চালাবে, রাষ্ট্র চালানোর ভিতরে আমি আল্লাহর কোরআনের আয়াত নিহিত আছে। তুমি কিভাবে সমাজ ব্যবস্থা পালন করবা, সেই সমাজ ব্যবস্থার ভিতরে আমি আল্লাহ কোরআনের আয়াত দিয়ে রাখছি। তুমি যদি এই কোরআনের আয়াত অনুযায়ী, হাদিসের ভাষ্য অনুযায়ী জীবন যাপন করতে পারো, মনে রাখবা তুমি আমার দেখা পাওয়া যাইবা। ওই আল্লাহর দেখা পাওয়ার জন্য মানুষ পাগল। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা বান্দির সামনে হাজির হয়ে দেখা দিয়া দেবেন, দেখা দেওয়ার সাথে সাথে বান্দা বান্দি পাগল পারা হয়ে যাবে। এর চেয়ে বড় সন্তুষ্টিজনক আর কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা বান্দিদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, যখন জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, জান্নাতের ভিতরে দেখবে এত সুন্দর বালাখানা, এত সুন্দর সুদর্শনপূর্ণ হুর গিলমান দ্বারা আবৃত করা পড়া, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপের, কত সুন্দর করে জান্নাতটা সাজানো। প্রতি রমজান মাসে আল্লাহ পাক জান্নাতকে সাজান, জান্নাতের গেটগুলো খুলে দেওয়া হয়। এই জান্নাত এত সুন্দর, এত সুন্দর। তখন জান্নাতি বান্দার সামনে যেই মাত্র হুর সামনে আনা হবে, তখন জান্নাতি বান্দা বলবে, এত সুন্দর হুর আমার জন্য কেন রাখা হয়েছে? আমার জন্য কি এর চেয়েও বড় নেয়ামত আছে নাকি? বান্দা মনে মনে ভাববে সবচেয়ে বড় পুরস্কার মনে হয় এটাই হবে আমার জন্য। কিন্তু ফেরেশতারা বলবে, না না, এর চেয়ে আর অনেক বড় পুরস্কার তোমার জন্য নিহিত আছে। তোমার জন্য রয়েছে শরাবের নহর, তোমার জন্য রয়েছে মধুর নহর, তোমার জন্য রয়েছে দুধের নহর। এত সুন্দর, এত সুন্দর নহর তোমার জন্য রয়েছে। দুনিয়াতে তুমি আল্লাহর ভয়ে পানাহার করো নাই, আল্লাহর ভয়ে দিনের বেলা তুমি খাও নাই, পান করো নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অনেক অনেক কিছু তোমাকে দান করে দিবেন। ফেরেশতাদেরকে আরজ করবে, হে ফেরেশতারা, আমার জন্য কি আরো কোনো বড় পুরস্কার আছে কিনা? আরো বড় পুরস্কার আছে? আছে, হ্যাঁ আছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়া বলবেন, ও ফেরেশতার দল, আমার বান্দাদেরকে সুখবর দিয়ে দাও, এমন একটা গুণ আমার বান্দার মাঝে দিয়ে দাও, যেই গুণ আমি আল্লাহর একটা সিফাতি গুণ, আমি আল্লাহর একটা সিফাত আমার জান্নাতি বান্দাদের ভিতরে দিয়ে দাও। সেই গুণটা হলো কুন ফায়াকুন। কথা বুঝতেছেন? কুন ফায়াকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন কুন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। এইরকম একটা সুন্দর গুণ আল্লাহ পাক জান্নাতি মানুষের ভিতরে সেট করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেমন বলেন কোন, সাথে সাথে হয়ে যায়। জান্নাতি বান্দা বান্দীদের ভিতরে এমন একটা আদেশ দিয়া দিবে, এমন একটা নিয়ামত দিয়া দিবে, যে নিয়ামতটাই বান্দা যখন যা বলবে তখন তাই হয়ে যাবে, বান্দা যখন যা বলবে তখন তাই হয়ে যাবে। বান্দার মনের ইচ্ছা, যদি মনের কোনো ইচ্ছা থাকে, মনে মনে ভাবার সাথে সাথে বান্দার সামনে অটোমেটিক হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামতটা দেখিয়া বান্দা পাগল পারা হয়ে যাবে। বান্দা পাগল পারা হওয়ার পর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ও ফেরেশতার দল, আমার জন্য কি এর চেয়ে বড় আর কোন নিদর্শন আছে কিনা? ফেরেশতারা বলবে, অবশ্যই আছে। বলে কি কি কি? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতার দল, তোমরা একটা সমাবেশ কায়েম করে দাও, একটা এমন সুন্দর সমাবেশ কায়েম করো যে সমাবেশের সভাপতি থাকবো আমি আল্লাহ নিজেই। এই সমাবেশের প্রধান অতিথি থাকবে আখিরি জামানার পয়গম্বর, আপনার আমার মায়ের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে প্রধান অতিথি। এই অনুষ্ঠানের
বিশেষ অতিথি থাকবে সমস্ত নবী রাসূলগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে জুমার দিন, শুক্রবার দিন মানুষের সামনে, জান্নাতি বান্দা বান্দির সামনে হাজির হয়ে যাবেন। হাজির হয়ে যাবার পর আল্লাহ পাক বান্দা বান্দির সাথে একটা সাক্ষাৎ দিয়ে দেবেন। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, হে দাউদ, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করে আমার জান্নাতি বান্দা বান্দীদেরকে শোনায়া দেন। সুন্দর মতো কোরআনুল কারীম তেলাওয়াত করিয়া জান্নাতি বান্দা বান্দীদেরকে শোনায়া দিবে। তারপর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আমার মায়ার নবী, আপনি একটু তেলাওয়াত করে বান্দা বান্দীদেরকে শোনায়া দেন। আমার আপনার মায়ার নবী সুন্দর মতো তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ পাকের আদেশে রাহমাতাল লিল আলামিন যখন তার পবিত্র মহান সুমধুর কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, জান্নাতি মানুষের মনটা ভরে যাবে। জান্নাতি মানুষেরা তখন আফসোস করবে আর বলবে, ওরে মালিক, দুনিয়াতে বসে কোরআন তেলাওয়াত কেন করলাম না? দুনিয়াতে বসে কোরআন কেন শিখলাম না? ওই সমাবেশগুলো জাহান্নামী বান্দা বান্দিরা দেখতে থাকবে আর আফসোস করতে থাকবে, হায় হায়, আমি যদি ওই জায়গায় থাকতে পারতাম, আমার কপাল কতই না ভালো হতো। জাহান্নামের ভিতরে এখন পুড়তেছি, জাহান্নামের ভিতরে এখন পুজ রক্ত খাইতেছি। দুনিয়াতে বসে ওই আমার পার্শ্ববর্তী মানুষ, আমার মুসল্লি ভাই, একসাথে থাকেছি, একসাথে পানাহার করেছি, একসাথে দুনিয়ায় বাজার করেছি, এক টেবিলে খাবার খেয়েছি। আজকে আমার ওই বন্ধু জান্নাতের ভিতরে মাওলার দর্শন করতেছে আর আমি জাহান্নামের ভিতরে পুরো ছাই হয়ে যাইতেছি। ওরে আল্লাহর বান্দা, ওই দিনের আফসোস আর কোনো কাজে আসবে না। এই জন্য সময় থাকতে সময়টাকে কাজে লাগাও। এখন রমজান মাস চলতেছে, রমজান মাসে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। রমজানের 30টা রোজা রাখো, সুন্দর মতো কোরআন তেলাওয়াত করো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো রে ভাই। অন্যথায় জান্নাতের ভিতরে যাওয়াও কিন্তু সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের জন্য কত সুসংবাদ দিয়ে রেখেছেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক কত সুন্দর একটা ঘর বানিয়ে রাখছেন, যে ঘরটা শুধুমাত্র রোজাদার বান্দা বান্দীদের জন্য। যারা রোজা রাখে না তারা আফসোস করবে আর বলবে, আয় আল্লাহ, কেন রোজা রাখলাম না? তারা নিজের হাত নিজের গোশত কামড়াইয়া কামড়াইয়া খাবে আর আফসোস করবে, কেন রোজা রাখলাম না? কেন রমজান মাস পাইয়াও কেন গুনাহ ক্ষমা করাইতে পারলাম না? সেই আফসোসে আর কোনো কাজে আসবে না রে বাবা। এই জন্য হাতেও ধরি পায়েও ধরি নামাজ 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করো, রোজাটা ঠিক মতো পালন করো। রোজার অর্থ হচ্ছে বিরত থাকা, অনেক গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। জীবনে অনেক গুনাহের কাজ আমরা করেছি, এই গুনার জন্য তওবা করো ভাই। জীবনে কোনো গুনাহ করা যাবে না। এই রমজান মাসে রোজা রাখার পরে মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, শিকায়েত করা যাবে না, অযথা কথাবার্তা বলা যাবে না। আল্লাহর রাজি খুশির জন্য রোজা যদি রাখতে পারি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে অবশ্যই নাজাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ও দুনিয়ার মানুষেরা, রোজা রাখো, এমন ভাবে রোজা রাখো যেই রোজা একমাত্র আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্য যদি তুমি রোজা রাখতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, বান্দা তুমি যদি আমি আল্লাহর জন্য হও, আমি আল্লাহ তোমার জন্য হয়ে যাব। আল্লাহ আমার জন্য, আমি আল্লাহর জন্য, এর মাঝে আর কোনো পার্থক্য নাই, এর মাঝে আর কোনো পর্দা থাকবে না। আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করে দাও, আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্কটা গভীর করে দাও। দুনিয়ার বন্ধু স্বার্থে আঘাত লাগলে বন্ধু বন্ধুকে জবাই করে নদীতে ভাসায় দেয়। মা বাবা, এমন মা বাবাও রয়েছে
স্বার্থে আঘাত লাগলে মা বাবা সন্তানদেরকে জবাই করে বসিয়ে দেয়, বস্তাবন্দি করে বসিয়ে দেয়। এমন সন্তান আছে স্বার্থে আঘাত লাগলে মা বাবাকে জবাই করে ফেলে দেয়। ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ এমন এক আল্লাহ যে আল্লাহর কোনো স্বার্থ নাই, যে আল্লাহর নেকের কাজ করতে পারলে, যে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দিলে তোমার আমার কোনো ক্ষতি হবে না, তোমার আমার কোনো ক্ষতির কোনো আশঙ্কা থাকবে না। আল্লাহর সাথে যদি সম্পর্ক জুড়ে দিতে পারো। সম্পর্ক করেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। সাহাবায়ে কেরাম সম্পর্ক জোড়ার কারণে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। আল্লাহ পাককে খুশি করার জন্য আর একটা টিপস আছে, যে টিপসটা হলো গরিবদেরকে খুশি করা। কাদেরকে খুশি করা ভাই? গরিবদেরকে খুশি করা। আল্লাহর এক বান্দা গরিব, রোজা রেখেছে, কিন্তু সাহরি খাওয়ার মতো কোনো উপার্জন তার নাই। সাহরি খাওয়ার মতো তার হাতে কোনো টাকা পয়সা নাই। কোনোভাবে রোজা রেখেছে। ঘরের সদস্য যারা ছিল সবাই রোজা রেখেছে, ছেলে সন্তান যারা আছে স্ত্রীরাও রোজা রেখেছে। এখন ইফতার করার মতো তার কিছু নাই। অনেক আল্লাহর বান্দারা এরকম আছে, রিস্কা চালায়, দিন মজুর থাকে, নিজেও রোজা রাখে, স্ত্রীদেরকেও রোজা রাখে, সন্তানদেরকেও রোজা রাখার জন্য তাগিদ দেয়। কিন্তু এমন অনেক বড় লোক বাবারা আছে যারা সন্তানের বয়স 20-22 বছর হয়ে গেছে, তারপর বলে এখনো ছোট, রোজা রাখলে শরীর খারাপ করবে। বাবা, তুমি যদি তোমার সন্তানদেরকে রোজা না রাখাও, তুমি যদি বলো রোজা রাখলে শরীর খারাপ করবে, কিয়ামতের ময়দানে কিন্তু তুমিও পাতলা হয়ে যাবা। এই জন্য 7 বছর থেকে রোজা নামাজের জন্য তাগিদ করতে হবে। 10 বছরের সময় নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য লাঠিচার্জ করতে হবে। তারপরে যখন 13-14 বছর হয়ে যাবে, যখন আপনার সন্তান বালেগ হয়ে যাবে, তখন রোজা রাখা ফরজ হয়ে যাবে, আমলনামা হয়ে যাবে। এখন আমার সন্তানের বয়স 15, 16, 17, 18, 19, 20 হয়ে গেছে, এখনো বলি আমার সন্তান ছোট, রোজা রাখলে শরীর খারাপ করবে। এই তুমি যদি এই কথা বলো, কিয়ামতের ময়দানে ওই সন্তান তোমার নামে কিন্তু মামলা দায়ের করে দিবে। ওই আল্লাহর বান্দা এইবার রোজা রেখেছেন, রোজা রাখার পর এইবার ইফতারের সময় প্রায় ঘনিয়ে আসতেছেন। আল্লাহর বান্দা ভাবলেন, আমি আমার স্ত্রী 1 গ্লাস পানি খেয়ে হলেও রোজা ইফতার করব, কিন্তু আমার সন্তানদের সামনে যদি আমি কিছু না দেই, আমার সন্তানরা বেজার হয়ে যাবে। আমার সন্তানরা যদি একটু কিছু না পায় ইফতারের সময়, তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এইবার আল্লাহর বান্দা দৌড়াইয়া যায়, দেখে কয়েকটা টাকা ধার পাওয়া যায় কিনা। আল্লাহর বান্দা দৌড়াইতে কোথাও কোনো টাকা পয়সার সন্ধান পাওয়া যায় না। তার নিজের হাতে একটা টাকাও নাই যে সন্তানদের মুখে অল্প কিছু ইফতার তুলে দিবে। এক বড় লোক মুসলমানের ঘরে গেল। এক বড় লোক মুসলমানের ঘরে যাওয়ার পর বলতেছেন, ও জাতি ভাই, তুমিও মুসলমান, আমিও মুসলমান, আমার সন্তানরা রোজাদার, আমার ইফতারের জন্য কোনো টাকা পয়সা নাই, কোনো খাবার খাদ্য নাই, তুমি যদি একটু উপকার করতা, আমাকে অল্প কিছু টাকা ধার দাও, আমাকে অল্প কিছু টাকা দাও, আমি আবার পরবর্তীতে দিয়ে দেব। এইবার ওই ধনী মুসলমান, ধনী ব্যক্তি ধমকের সুরে বলল, যত সব গরিব আমার দুয়ারে এসে হানা দেয়, আর কোনো দুয়ার কি তোরা খুঁজে পাস না? আমার কাছে কি বারবার আসতে হয়? যা যা, তুই কোনো টাকা পাবি না। টাকা তো দিলই না, বরং ধমকের সুরে পাঠায়া দিল, অপমান করে পাঠায়া দিল। এরকম হাজারো বড় লোক আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়াতে আছে। ভিক্ষুককে 1টা টাকা দিবে, ভিক্ষুককে 5-10টা টাকা দিবে, কিন্তু অপমান করে তাড়ায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হুঁশিয়ারি সংকেত দিয়ে বলেন,
ও ধনী আমার বান্দা বান্দিরা, ও ধনী বান্দা বান্দিরা, কিসের পাওয়ার দেখাচ্ছ? ক্ষমতার পাওয়ার দেখাচ্ছ, টাকার পাওয়ার দেখাচ্ছ। ওই টাকা কিন্তু আমি দিয়েছি। ওই গরিব আমার বান্দাকে আমি আল্লাহ পাক যেমনি ভাবে দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ করেছি, তুমি ধনী, তোমাকেও আমি এমনি ভাবে ভূমিষ্ঠ করেছি। তুমিও বাবার এক ফোঁটা নাপাক পানি দেওয়া হয়েছ, আর ওই গরিব ব্যক্তিটাও এক ফোঁটা নাপাক পানি দেওয়া হয়েছে। তোমার কিসের এত অহংকার? আমি আল্লাহ তো তোমাকে অর্থ সম্পদের মালিক বানাইছি। তুমি যদি এত অহংকার করো, তোমার চেয়ে নমরুদের টাকা পয়সা কম ছিল না, তোমার চেয়ে ফেরাউনের টাকা পয়সা কম ছিল না, তোমার চেয়ে সাদ্দাতের টাকা পয়সা কম ছিল না, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সমস্ত ধন সম্পদগুলো চুরমার করে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিছি। ও আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহ পাকের ঘোষণা দেওয়া আছে, যখন কোনো ভিক্ষুক তোমার দরওয়াজে আসে তাকে ফিরাইয়া দিও না। যদি তোমার কাছে টাকা না থাকে বলবো মাফ করে দাও, ক্ষমা করে দাও। ভিক্ষুকের কাছে ক্ষমা চাইবা। কখনো ভিক্ষুকদেরকে কখনো গালিগালাজ করবা না, খারাপ ব্যবহার করা যাবে না। অনেক লম্বা আলোচনা। কখনো রাহমাতুল লিল আলামিন, এতিম বাচ্চাদের জন্য, গরিবদের জন্য কত রহমত। এক বাচ্চা রাস্তায় খেলাধুলা করতেছে, তারপরে রাস্তার পাশে বসে কান্নায় বিভোর হয়ে গেল। রাহমাতুল লিল আলামিন যখন মসজিদের দিকে রওনা হয়ে গেলেন, তাকায়া দেখেন বাচ্চাটা কান্নাকাটি করতেছে। রাহমাতুল লিল আলামিন বললেন, বাবা কেন কান্না করো? তখন বাচ্চাটা বললেন, হে মায়ার নবী, দয়ার নবী, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে দেখার মতো দুনিয়াতে আর কেউ নাই। এইবার রাহমাতুল লিল আলামিন ওই এতিম বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। কোলে তুলে নেওয়ার পর বাসায় নিয়ে গেলেন। বাসায় নিয়ে যাওয়ার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, এই বাচ্চাটাকে সুন্দর মতো গোসল করায়া দাও, সুন্দর মতো খুশবু লাগায়া দাও, সুন্দর মতো মাথায় তেল দিয়ে দাও, মাথাটাকে চিরুনি দিয়ে আঁচড়ায়া দাও। এইবার কথা মতো তাই করা হলো। এইবার ওই বাচ্চাটাকে নিয়ে রাহমাতুল লিল আলামিন যখন মসজিদের দিকে রওনা হয়ে গেলেন, যাওয়ার সময় বাচ্চাটা যখন হাঁটতেছে, মায়ার নবী, দয়ার নবী বলতেছে, হে বাচ্চা, তুমি হাঁটবা না, তোমার কদম জমিনে লাগাইবা না, কারণ তুমি হলা এতিম। তোমাকে আমি রাহমাতুল লিল আলামিন অনেক শ্রদ্ধা সম্মান করতে হবে, আল্লাহ পাকের অর্ডার। এইবার এতিম বাচ্চাটাকে মায়ার নবী, দয়ার নবী কাঁধের উপরে তুলে নিলেন। কাঁধের উপরে তুলে নেওয়ার পর রাহমাতুল লিল আলামিন মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। আশেপাশের বাচ্চারা বলতেছে, কি কপাল ওই বাচ্চাটার, মায়ার নবীর কপালে, মায়ার নবীর ঘাড়ে উঠেছে, মায়ার নবীর কোলে করে ওই বাচ্চাটার কপাল কত বড়। এইবার বাচ্চাটাকে নিয়ে মায়ার নবী যখন মিম্বারে বসলেন, বাচ্চাটাকে নিচে বসালেন। এইবার মিম্বারে বসার পর মায়ার নবী, দয়ার নবী বলতেছে, বাচ্চা তুমি নিচে বসবা না, তুমি আমার কাছে এসে বসো। এইবার বাচ্চাটাকে রাহমাতুল লিল আলামিনের কাছে এসে বসালেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটার মায়া মুহাব্বত তো বেশি কেন? রাহমাতুল লিল আলামিন জবাবে বললেন, ও সাহাবারা, এই বাচ্চাটার কদর অনেক বেশি। এই বাচ্চাটার মা নাই, এই বাচ্চাটার বাবা নাই, দুনিয়াতে এই বাচ্চাটার কেউ নাই। আমি ওই বাচ্চাটার মতো এতিম। এই বাচ্চাটারও যেমন মা বাবা নাই, আমি মায়ার নবীরও তেমন মা নাই, বাবা নাই। আমি রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিলাম, যদি কোনো ইয়াতিম বাচ্চাদেরকে, যদি কোনো ইয়াতিম গরিবদেরকে মাথায় হাত বুলাইয়া দাও, ওই বাচ্চার মাথার ভিতরে যতগুলো পশম আছে, সেই পশমের নেকি আল্লাহ তাআলা মোল্লামায় দিয়া দেয়। এই জন্য যারা গরিব, যারা এতিম, তাদের জন্য আমার নবী কত রহমত ছিলেন।
কিন্তু আমার দেশের যারা বড় লোক আছে, আমার দেশের যারা প্রতিনিধি আছে, যারা আমার দেশের শাসক, এটা তাদের জন্য ফরজ যে আমার দেশে কয়টা মানুষ না খেয়ে আছে, আমার থানায় কয়টা মানুষ না খেয়ে আছে, আমার ওয়ার্ডে কয়টা মানুষ না খেয়ে আছে, আমার জেলার ভিতরে কয়টা মানুষ না খেয়ে আছে, কার দায়িত্ব? শাসক যারা প্রতিনিধি যারা, তাদের দায়িত্ব। তারা এখন এসির ভিতরে ঘুমায়, এসি গাড়ির ভিতরে চলে, আর বাংলার মানুষগুলো না খেয়ে না পড়ে দিন কাটাচ্ছে, রাস্তার পাশে বসে বসে দিন কাটাচ্ছে। তাদের একটা টাকা নাই, তারা সেহরি খাবে, ইফতার খাওয়ার মতো একটা টাকা নাই। ওই আল্লাহর বান্দা বান্দিরা হাজার লক্ষ কোটি কোটি টাকা দিয়া দেশে বিদেশে বাড়ি করিয়া দুনিয়ার মুসলমানের দিকে তাকায় না, বাংলাদেশের গরিব দুঃখীদের দিকে তাকায় না, তারা নিজেদের মতো চলতেছে। ওই কিয়ামতের ময়দানে সমস্ত গরিব দুঃখীরা একত্রিত হইয়া ওই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিবে। আর ওই মামলা দায়ের করলে ওই বড়লোক জনপ্রতিনিধিদের কোনো রক্ষাটাই হবে না, ঠিক কিনা? কোনো রক্ষা হবে হবে না। লকডাউন নামক গজব দিয়ে গরিবদেরকে মারার পায়তারা করে তারা বড় বড় বিলাসবহুল বাড়ি গাড়িতে ঘুরতেছে, অথচ রিস্কাওয়ালা মানুষগুলো, দিনমজুর মানুষগুলো, ঠেলাওয়ালা মানুষগুলো না খেয়ে মরতেছে। এগুলো কোনো মুসলমানের কালচার হতে পারে না, কথা বলে না। আর ওলামায়ে কেরামদেরকে যেভাবে হয়রানি করতেছে, ওলামায়ে কেরাম নিষ্পাপ, খোদার কসম করে বলি যে ওলামায়ে কেরামদের ভুল আছে, দোষ আছে, তাদেরকে কারাগারে ভরুন, তাদেরকে কারাগারে বন্দী করে রাখুন, কোনো আপত্তি নাই। কিন্তু যে ওলামায়ে কেরাম নিষ্পাপ, তাদের কোনো ভুল নাই, রোজা রেখে তারা আল্লাহর দরবারে চোখের পানি ফেলায়, তাহাজ্জুদের মুসল্লায় আল্লাহর দরবারে কান্না করে, ওই সমস্ত আলেমদেরকে যদি জেলের ভাত খাওয়ানো হয়, খোদার কসম করে বলি এই মানুষগুলো এক সময় রাস্তার পথিক হয়ে কুত্তার মতো মরবে, জানাজা দেওয়ার মতো ইমাম খুঁজে পাবে না, ঠিক কিনা? এই জন্য খোদার কসম করে বলি, আলেম ওলামা গত পরশুদিন সাখাওয়াত হোসেন রাজি হুজুরকে ধরেছে, ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার করার জন্য এক গ্লাস পানি তাকে দেওয়া হয় না। আমাদের মুসলমানের দেশ এটা, লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আমাদের মুসলমানের দেশে যেই রাষ্ট্র স্বাধীন করেছে মুসলমানরা, 30 লক্ষ শহীদ হয়েছে মুসলমান, যেই দেশে সরকার মুসলমান, প্রশাসন মুসলমান, সেই দেশে 5 তলা মসজিদে 20 জন নামাজ পড়বে, হাজার হাজার মুসল্লিরা বাইরে দাঁড়িয়ে থাকবে, মুসলমান মানতে পারে না। তা বুঝতে হবে, কপাল পোড়া দায় মিয়া। দেখে চোখের পানি চলে আসে মিয়া। মসজিদের ভিতরে 5 তলা 10 তলা মসজিদ, 20 জন মুসল্লি, গেট বন্ধ করে রেখেছে, বাইরে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। খোদার কসম, যদি কোনো মুসলমান রোজাদার গরিব তাদের চোখের পানি যদি কোনো জালেমের জন্য এক ফোঁটা পড়ে থাকে, তাদের মৃত্যু এমন কায়দায় হবে, তাদের লাশ খুঁজে পাওয়ার মতো কোন তদন্ত কমিটি পৃথিবীর জমিনে আর আসে না। এই জন্য আমাদের কিছু করার নাই ভাই, একমাত্র আল্লাহর কাছে দোয়া করি। আমরা মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরায় না। আজকাল সত্য কথার ভাত নাই, এই কথাগুলো বললাম আমার বাবার কথা না, সত্য কথা, বাস্তব কথা, বাংলার 16 কোটি জনতার কথা। এই কথা, এদেশ ইসলাম প্রিয় দেশ, এদেশ মুসলিম প্রিয় দেশ। এই দেশে মসজিদ থাকবে, এই দেশে মাদ্রাসা থাকবে, ওলামায়ে কেরাম থাকবে, এই দেশে হিন্দুরাও থাকবে, বৌদ্ধরাও থাকবে। আমরা হিন্দুদের বিরুদ্ধে কোনো আন্দোলন করি না, খ্রিস্টানদের ভিতরে কোনো আন্দোলন করি না। আমাদের মসজিদ কেন বন্ধ হবে, মাদ্রাসা কেন বন্ধ হবে, এটা মুসলমান হয়ে কোশ্চিন কেন মেনে নিতে পারি না। মসজিদ চলবে, আল্লাহর ইবাদত করব। লকডাউন শুধু মসজিদেই। সেদিন দেখলাম একজন ফেসবুকে লেখছে যে করোনা অনেক ধর্ম অনুরাগী, করোনা অনেক ধার্মিক, বিদায়
সে শুধু মসজিদে অবস্থান করে। কি ঠিক না ভাই? করোনা শুধু মসজিদেই থাকে, আর কোথাও থাকে না। কবল এমন কায়দায় পড়ছে, আজকেও বাজারে গিয়ে দেখলাম বাকেরগঞ্জ একটার গায়ে একটা এমন ভাবে লাগিয়ে গেছে, কেউ কিছু বলেও না, কিছু না। হাজার হাজার মানুষ বাজার করতেছে, আর মসজিদে মাত্র 1 ঘন্টা। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবার সুবুদ্ধি উদয় করুন বলে আমিন। কি রাগ করলেন? কথায় কষ্ট পেলেন? তো বলতেছিলাম, ওই আল্লাহর বান্দা যে রোজা রাখার জন্য একটা টাকাও নাই, এইবার আল্লাহর বান্দা বড় লোকের কাছে যাওয়ার পরে যখন বড় লোক তাকে তারা দিল, এইবার বড় লোকের কাছ থেকে তারা খাওয়ার পরে চোখের পানি ফেলাইয়া দিয়া আল্লাহর দরবারে কান্না করতেছে, হে মালিক, আমার ইফতার করার মতো কোনো টাকা নাই, কোনো পয়সা নাই। আপনি যদি আমার দিকে একটু না তাকান আমি কি করবো? আমি কোথায় চলে যাব? আমার কোনো রক্ষা নাই। এইবার চোখের পানি নিয়ে যখন বিদায় হয়ে যাইতেছে, বিদায় হয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে একজন বিধর্মীর সাথে দেখা, একজন হিন্দুর সাথে দেখা। কার সাথে? কথা হয় না। একজন হিন্দুর সাথে দেখা হয়ে গেল। বিধর্মী ডেকে ডেকে বলে, ও মুসলমান ভাই, তুমি কেন কান্না করো? তোমার চোখে কেন পানি? এইবার আল্লাহর বান্দা বলতেছে, ভাই, আমার মুসলমান ভাই আমার দুঃখ বোঝে নাই, আমার মুসলমান জাতি ভাই আমার কষ্ট বোঝে নাই। তুমি বিধর্মী, তোমার কাছে বলে কি লাভ হবে? বলে তারপর বলো দেখি কি হয়েছে তোমার। এইবার বললাম, আমার বাচ্চারা রোজাদার, আমার স্ত্রী রোজাদার, আমার বাচ্চাদের মুখে একটা খেজুর তুলে দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। এইবার ওই আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে যখন হিন্দুর কাছে কথাগুলো বলতেছেন, হিন্দু লোকটা এইবার তার কাপড়ের ভিতরে মোচড়ানো পেঁচানো অল্প কিছু টাকা রোজাদার ব্যক্তিকে দিয়ে দিলেন। রোজাদার ব্যক্তিকে দিয়ে দেওয়ার পর রোজাদার বান্দা এইবার বলতেছে, ভাই, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। হিন্দু লোকটি বলল, যদি তুমি এই টাকাটা আমাকে কোনোদিন ফিরে দিতে পারো দিও, যদি না পারো তাও আমার কোনো দাবি নাই। এইবার আল্লাহর বান্দা বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে দুহাত তুলে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিলেন। ওই গরিব রোজাদার আল্লাহর কাছে মনোনিবেশ হয়ে 2টা হাত তুলে আল্লাহকে বললেন, আল্লাহ, তুমি ওই মুসলমান ব্যক্তিকে অনেক অর্থ সম্পদ দিয়েছো, ক্ষমতা দিয়েছো, কিন্তু তার পক্ষ থেকে আমার জন্য 1-2 টাকা আসে না। আপনি তাকে হেদায়েতের মহান দৌলত দান করে দেন। আর হিন্দু লোকটি আমাকে যে টাকা দিয়েছে, আমি তার জন্য কি দোয়া করব? আমি তার জন্য এতটুকু দোয়া করলাম, হে আল্লাহ, আপনি ওই হিন্দু লোকটিকে ঈমানের মতো মহান দৌলত দান করে দেন। এই দোয়া করার পর ইফতার হয়ে গেল। তারাবি নামাজ পড়ার পর সবাই যখন ঘুমিয়ে গেল, এইবার রাত্র গভীর হয়ে গেল, কোনো সারা শব্দ নাই। ওই বড় লোক মুসলমান ঘুমায় গেল। ঘুমায় যাওয়ার পর এইবার স্বপ্ন যুগে দেখতেছে যে হাসরের ময়দান কায়েম হয়ে গেল। ওই হাসরের ময়দানের কঠিন অবস্থার ভিতরে আমি হাবুডুবু খাইতেছি। ওই বড় লোক বান্দা দেখতেছেন যে আমার মাথার উপরে সূর্যটা নেমে আসছে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। এইবার দুনিয়া থেকে 9,30 লক্ষ মাইল উপরে সূর্য, ওই সূর্যটা মাথার উপরে নেমে আসছে। 12টা মুখ মাথার উপরে দেওয়ার পর সমস্ত হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠতেছে। মাটি পুরে তামা হয়ে গেল, মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যায়।
নয়, মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতেছে। এই অবস্থা দেখিয়া আল্লাহর বান্দা কান্নায় বিভোর হয়ে গেল। ওই দিকে জাহান্নামের ঘুম ঘুম আওয়াজ, এই আওয়াজ শুনতে পাইয়া আল্লাহর বান্দা পাগল পারা হয়ে গেলেন। পাগল পারা হওয়ার পর এদিক সেদিক ছোটাছুটি করতেছে, তাকায় দেখতেছেন যা ওই কিয়ামতের ময়দানের, ওই হাসরের ময়দানের পাশে সুন্দর একটা বালাখানা বানানো আছে। দৌড়াইয়া বালাখানার সামনে যায়, দেখতেছে বালাখানাটা তালা মারা। ওই তালা মারা বালাখানার সামনে দাঁড়াইয়া বলতেছে, ভাই দরওয়াজাটা একটু খুলিয়া দাও, দরওয়াজাটা একটু খুলে দাও, আমার অনেক পিপাসা লেগেছে, আমার মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাচ্ছে, আমাকে একটু আশ্রয় দাও, আমি একটু আশ্রয় গ্রহণ করব। এইবার ওই জান্নাতের রক্ষী ফেরেশতা ডেকে ডেকে বলতেছেন, ভাই এই জান্নাত তোমার জন্য না, এই বালাখানা তোমার জন্য না। এই বালাখানা কাদের জন্য লেখা? দেখো উপরে লেখা থাকতেছে, যেই বান্দা বান্দিরা আল্লাহর খুশির জন্য গরিবদেরকে ভালোবেসে মহব্বত করিয়া, গরিবের মাথায় হাত বুলিয়া, গরিবের মুখে হাসি ফোটা। কাদের মুখে? গরিবের মুখে হাসি ফোটা। আমরা গরিবের মুখে হাসি ফোটাই না, আমরা আমাদের নেতার মুখে হাসি ফোটানোর জন্য ব্যস্ত। গরিবের মুখে হাসি ফোটাও। এইবার এই স্বপ্ন দেখতে দেখতে আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেল। আল্লাহর বান্দার ঘুম ভেঙে যাওয়ার পর এইবার আল্লাহর বান্দা দৌড়ে চলে আসলো ওই রোজাদার ব্যক্তির বাড়িতে। গরিব রোজাদার ব্যক্তির বাড়িতে যাইয়া বলতেছে, রে ভাই তুমি সেদিন কি দিয়া ইফতার করেছিলাম? বলে এখন জেনে লাভ নাই। বলে কেন? বলে না না আমি সেদিন ইফতার করেছি। বলে তোমাকে ইফতারের টাকা কে দিয়েছে? বলে অমুক হিন্দু দিয়েছে। বলে অমুক হিন্দুর বাড়ি কোথায়? বলে অমুক হিন্দুর বাড়ি এলাকার পরের এলাকা। এইবার ওই ধনী ব্যক্তি ওই হিন্দুর বাড়িতে চলে গেলেন। চলে যাবার পর হিন্দু লোকটিকে ডেকে ডেকে বলতেছেন, ভাই আপনি ওই রোজাদার ব্যক্তির টাকা আমার থেকে ফিরিয়ে নিয়ে যান। এইবার হিন্দু লোকটি ওই ধনী লোকটিকে ডেকে ডেকে বলতেছেন, ও মুসলমান ভাই বুকে আসো, বুকে আসো, আমাকে এখন আর তুমি হিন্দু বলবা না, আমি এখন মুসলমান হয়ে গেছি। বলে কিভাবে কিভাবে মুসলমান হয়ে গেলাম? বলে আমি ওই রোজাদার ব্যক্তিকে দান করিয়া যেই ঘরে আসলাম, ঘরে আসার পরে যখন আমি চক্ষু দুইটা বন্ধ করে ঘুমাইলাম, তাকায়া দেখি মায়ার নবী, দয়ার নবী, আখির জামানার পয়গম্বর আমার পাশে আসিয়া আমাকে বলতেছে, হে ভাই তুমি জান্নাতের মেহমান হয়ে গেছো, তুমি তোমার হাতটা আমার দিকে সামনে বাড়াইয়া দাও। আল্লাহু আকবার। হাতটা সামনে আমি বাড়াইয়া দিলাম, রাহমাতাল লিল আলামিন আমার হাতটা ধরিয়া দোয়া করে দিলেন এবং আমাকে ধরিয়া ওই হাসরের ময়দানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওই বালাখানাটা আমাকে একটা বালাখানা দেখাইলেন। এই বালাখানাটার কথা বলেছি, এই বালাখানাটা তোমার জন্য। এইবার ওই ধনী লোকটি পাগল পারা হয়ে গেল। হায় হায় কি বলতেছে? আমি তো একই স্বপ্ন দেখলাম। এই স্বপ্নের ব্যাখ্যা যখন ওই ধনী লোকটি দিয়েছে, ওই ধনী লোকটি তখন বুঝতে পারলো এই বালাখানা আমার জন্য না, এই বালাখানা হলো এই হিন্দু লোকটির জন্য, যে গরিবের মাথায় হাত বুলাইয়া গরিবের মুখে হাসি ফুটাইছে। এই জন্য সময় অনেক লম্বা হয়ে গেছে। মোট কথার এক কথা হলো, গরিবদের মুখে হাসি ফুটানো অনেক বড় সওয়াবের কাজ। এই রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব। এই জন্য রমজানের রোজা এমন একটা ফজিলতপূর্ণ রোজা, এমন একটা মাস। এই যে ঘটনাটা বললাম যে একটা হিন্দু লোক ইফতার করানোর বদৌলতে সে আল্লাহর কি মনোনীত বান্দা হয়ে গেছে। আলোচনা আর একটু চলবে ভাই, আজকে তো খাবারের কোনো টেনশন নেই।
চলবে না বন্ধ করবো? চলবে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরে রমজানের যে ফজিলত, আমি কিছু ফজিলত বলতেছি। রমজানের ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা বান্দির দিকে মনোনিবেশ দিয়ে যদি তাকান, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতার দল ওই বান্দা বান্দির দিকে তাকায় দেখ, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখিয়া আমি আল্লাহকে বিশ্বাস করেছে, আমি আল্লাহর মহব্বতে পাগল করা হয়ে গেছে, আমি আল্লাহকে দেখছে কিনা বলে দেখে নাই, আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতার দল, তোমরা আজকে সাক্ষী থাকো, আমি আমার এই সমস্ত রোজাদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহকে না দেখিয়া রোজা রাখার কারণে মাফ করিয়া দিলাম। বাইরে মাইক বন্ধ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার খুশির জন্য, বান্দাকে ক্ষমা করার জন্য সদা সর্বদা প্রস্তুত হয়ে আছেন। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, 11টা মাস গুনাহ জর্জরিত ছিলাম, 11টা মাস গুনাহ করতে করতে অন্তরটাকে পাথর বানায়া ফেলাইছো, গুনাহের দ্বারা হাত নাপাক করে ফেলাইছো, গুনাহের দ্বারা পা নাপাক করে ফেলাইছো। গুনাহের দ্বারা হাত পা চক্ষু নাপাক করে ফেলাইছো। এইবার আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়ে বলতেছে, দুনিয়ার মানুষেরা আয় আয়, আমি আল্লাহ তোদেরকে আজকে ক্ষমা করে দিব। 11 মাস গুনাহ করতে করতে তুই নাফরমান হয়ে গেছো, এই মুহূর্তে আমার দরবারে আসলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এই একটা মাসে আল্লাহর দিকে মনোনিবেশ হয়ে যাও। আল্লাহর এক বান্দা এমন কোন গুনাহ নাই জীবনে করে নাই, গুনাহ করতে 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 এলাকার মানুষগুলো সবাই তার প্রতি অতিষ্ঠ হয়ে গেল। অতিষ্ঠ হয়ে যাবার পর এইবার এলাকার সমস্ত মানুষগুলো চিন্তা ভাবনা করলো, মিটিং করে দেখলো, এই পাপিষ্ঠকে আমাদের এলাকায় আর দেখা যাবে না। এইবার মা বাবার কাছে চলে গেল। মা বাবার কাছে যাওয়ার পর বলতেছে, হে গুনাহগারের মা বাবা, তোমরা একটু দস্তগাত দিয়ে দাও, ও তো তোমাদেরকেও ডিস্টার্ব করেন, এলাকার অনেক বড় খারাপ সন্ত্রাস। তুমি যদি বলো তাহলে তাকে আমরা হাতে পায়ে রশি লাগাইয়া জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসবো। এইবার ওই মা বাবা দস্তগাত দিয়ে দিলেন, যাও যাও ফেলে দিয়ে আসো, এরকম সন্তান আমার লাগবে না। এইবার যখন এলাকার সবাই মিলিয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা, সবাই যখন হাতে পায়ে রশি লাগাইয়া ও জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসলো, জঙ্গলের ভিতরে ফেলানোর পর ডানে বামে তাকায় দেখে আমার আপনজন দুনিয়াতে কেউ নাই, আমার মা বাবা জন্মদান ধারণকারী আমার মা বাবাও নাই, আমার এলাকার কেউ নাই, আমার ভাই বোনরা কেউ নাই। এইবার আল্লাহর বান্দা কি করবে, পিছনের জীবনের দিকে তাকায় দেখে গুনার গুনাহ, আল্লাহ আমাকেও ক্ষমা করবে না। এইবার নিরুপায় হইয়া বলতেছে, আমার এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহর দিকে মনোনিবেশ হইয়া আল্লাহকে বলতেছেন, হে মালিক, আপনি আমাকে মাফ করিয়া দেন। এইবার যখন আল্লাহর বান্দা ক্ষমার জন্য আল্লাহর দিকে মনোনিবেশ হইয়া সিজদায় পড়ে আল্লাহর দরবারে কান্না করতেছে, মাওলা আপনি যদি মাফ না করেন কার কাছে গিয়ে ক্ষমা পাবো, আর কেউ আমার নাই। এইবার আল্লাহর কাছে ক্ষমা চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠিয়ে দিলেন, যাও যাও, আমার বান্দার হায়াত শেষ হয়ে গেছে,
গেছে, আমার বান্দাকে তাড়াতাড়ি আমার দরবারে নিয়ে আসো। ওই দিন রাতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক স্বপ্ন যোগে দেখাইয়া দিলেন। আল্লাহ পাক বলতেছেন, হে মূসা, অমুক জঙ্গলের ভিতরে আমার একজন নেককার বান্দা আছে, আমার একজন আল্লাহ ওয়ালা প্রিয় বান্দা আছে। ওই বান্দার কাছে যাও, যাওয়ার পরে তার গোসল করাও, তার কাফন দাফনের ব্যবস্থা করে দাও। মূসা আলাইহিস সালাম যখন চলে গেলেন জঙ্গলের ভিতরে, যাওয়ার পরে বলতেছে, আল্লাহ, এই তো সেই বান্দা যেই বান্দার হাতে পায়ে রশি লাগায়া গুনাহের কারণে, সন্ত্রাসী করার কারণে, জেনা ব্যভিচার করার কারণে আমরা সবাই জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসছিলাম, কিন্তু এখন আপনি কেন এই বান্দার ব্যাপারে আমার কাছে ওহী নাযিল করলেন? আল্লাহর কথা মতো ওই বান্দাকে সুন্দর মতো গোসল করায়া কাফন দাফনের ব্যবস্থা করে রাখলেন। কাফন দাফনের ব্যবস্থা করার পর মূসা আলাইহিস সালামের অন্তরের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। কৌতূহল হওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, হে মালিক, আপনি এত বড় গুনাহগার একজন বান্দাকে কেন আপনার গোলাম বললেন, কেন আপনার বন্ধু বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জামানার নবী মূসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম। ওই বান্দাকে যখন সবাই মিলিয়া ওই জঙ্গলের ভিতরে ফেলে দিয়ে আসলো, ওই বান্দা আমি আল্লাহর দরবারে হাত উঠাইয়া আমি আল্লাহর দরবারে এমন ভাবে কান্নায় মনোনিবেশ হয়ে গেল, ওই এক কান্নার উসিলা করিয়া আমি আমার বান্দাকে মাফ করিয়ে দিলাম। ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই, ইয়া ইলাহি তু মেরা গফফার হাই। এই জন্য আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহর মতো ক্ষমাশীল আর কেউ নাই। ভাই, আমার গুনাহের খবর আমার মা বাবা জানলে আমার ঘর থেকে তাড়িয়ে দিত, আমার সমাজের লোকজন জানলে